স্বাগত। আমরা আবার নতুন একটা ভিডিওতে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটা এইভাবে নেওয়া হয়েছে। এ বি সি ডি একটি বর্গক্ষেত্র, অর্থাৎ এবিসিডি একটি বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের মধ্যে সমকেন্দ্রিক আরেকটি বর্গক্ষেত্র আছে, যেটি ই এফ জি এবং এইচ, ইএফ জিএইচ। তো এই এবিসিডি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর মাপ 12 সেন্টিমিটার এবং ইএফ জিএইচ এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর মাপ 6 সেন্টিমিটার। এরপরেতে আমরা বিএফ এবং এইকে কানেক্ট করব। বিএফ এই কানেক্ট করলে আমরা একটা যে রিজিয়ন পাচ্ছি এবিএফই, এই এবিএফই রিজিয়নটার ক্ষেত্রফল কত, এটাই হচ্ছে আমাদের প্রবলেম। তো তোমরা নিজেরা এটা করতে পারো চেষ্টা, অথবা আমার সাথে কন্টিনিউ করতে পারো। তো কন্টিনিউ করার আগে একটা ছোট্ট অনুরোধ, যে তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোকে চলো আমি শুরু করি। প্রথমত এবিসিডি যে বর্গক্ষেত্রটা বড়টা, তার প্রত্যেকটা বাহুর মাপ যেহেতু 12 সেন্টিমিটার, সুতরাং তার ক্ষেত্রফল হবে 12 × 12 144 স্কোয়ার সেন্টিমিটার। আর ছোটোটির প্রত্যেকটার মাপ দেওয়া আছে 6 সেন্টিমিটার করে, সুতরাং তার ক্ষেত্রফল হবে 6 × 6 অর্থাৎ 36 স্কোয়ার সেন্টিমিটার। তো এরপরে ওই দুটো বর্গক্ষেত্রের মাঝখানের যে রিজিয়নটা, অর্থাৎ এই যে অংশটা, এই অংশটার ক্ষেত্রফল মাইনাস করলেই পাওয়া যাচ্ছে। সুতরাং ওই রিজিয়নটার ক্ষেত্রফল হচ্ছে 144 - 36 অর্থাৎ 108 স্কোয়ার সেন্টিমিটার। তো এরপরেই যে ঘটনাটা ঘটছে সেটা দেখো, যদি আমরা সিজি এবং ডিএইচ কানেক্ট করি, তাহলে আরও তিনটে আমরা ঠিক ওই প্রথমটার মতো রিজিয়ন পেলাম। তো এই মোট 4টি রিজিয়ন কিন্তু একে অপরের সাথে কংগ্রুয়েন্ট, সর্বসম। তো সর্বসমতার কারণ হচ্ছে এই যে দুটো বর্গক্ষেত্র সমকেন্দ্রিক, সুতরাং বড় বর্গক্ষেত্রটিকে স্থির রেখে যদি ছোটোটিকে রোটেট করা যায়, তাহলে প্রত্যেকটা ওই রিজিয়নের জন্য যে অ্যাঙ্গেলগুলো সেম মাপের হবে এবং বাহুগুলোও সেম মাপের হচ্ছে, সুতরাং তারা সর্বসম হবে। তো এরপরেতে আমরা ওই যে 4টে অঞ্চলের মোট ক্ষেত্রফল পেলাম, সম্মিলিত ক্ষেত্রফল পেলাম 108, সেইটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা প্রত্যেকটা অঞ্চলের ক্ষেত্রফল পেতে পারি। অর্থাৎ আমাদের প্রয়োজনীয় এবিএফই এই অঞ্চলটার ক্ষেত্রফল হচ্ছে 108/4 অর্থাৎ 27 স্কোয়ার সেন্টিমিটার। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।